বরবাদ সিনেমার টিজার দেখার পর কি দাগি এবং জঙ্গলি সিনেমার নির্মাতারা তাদের সিনেমার রিলিজ ডেট কি পিছিয়ে নিবে? তারা কি আসলে বরবাদ সিনেমার টিজারটা দেখার পর ভয় পেয়ে গিয়েছে? আসলে কি বরবাদ সিনেমাটা তুফানের চেয়েও বড় হিট হবে নাকি দাগি সিনেমা এবং জঙ্গলি সিনেমা বরবাদ সিনেমাটার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে? তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা এই সকল বিষয় নিয়ে জানার জন্য ইন্টারেস্টেড, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তো শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটা তো চলে এসেছে। তো এই টিজারটা দেখার পর প্রত্যেকটা বাংলাদেশের মুখেই যারা যারা এই টিজারটা দেখেছে তারা সকলেই বলেছে ওয়াও। এবং এই টিজারটাতে যে পরিমাণ ভায়োলেন্স রয়েছে সেই রকম ভায়োলেন্স হয়তো বা বাংলাদেশের গত যে সকল সিনেমা তৈরি হয়েছে সেই সকল সিনেমাতে, গোটা সিনেমাতেও এই পরিমাণে ভায়োলেন্স নেই যে সকল ভায়োলেন্স এই ছোট্ট একটা 1 মিনিটের টিজারে রয়েছে। তো এই বরবাদ সিনেমাটা টিজার দেখার পর প্রত্যেকটা সাকিবিয়ান এবং প্রত্যেকটা নন সাকিবিয়ান যারা শাকিব খানের সিনেমা শুধু দেখতে যায় কিন্তু শাকিব খানের খুব একটা বড় ফ্যান না, তারাও বলছে শাকিব খান এটা কী ধরনের লুকে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে। এবং এই সিনেমাটা ডিরেক্টর অর্থাৎ বরবাদ সিনেমাটা ডিরেক্টর যে শাকিব খানকে কীভাবে তার অ্যাক্টিং স্কিলটাকে ইউটিলাইজ করে আমাদের সামনে এত সুন্দর একটা শাকিব খানকে প্রেজেন্ট করতে পেরেছে। তো এই বিষয়টা আমরা দেখে প্রত্যেকে অবাক হয়ে গিয়েছি। তো আসি এবার এই ভিডিওটার মেন পয়েন্টে। তো দাগি এবং জঙ্গলি সিনেমাটার নির্মাতারা কি সেই সিনেমাগুলো বানানোর পর কি এই ঈদুল আজহাতে রিলিজ না দিয়ে অন্য কোনো ঈদে রিলিজ দিবে নাকি, বা অন্য কোনো সময় রিলিজ দিবে নাকি? কারণ বরবাদ সিনেমাটার টিজার দেখার পর ফ্যান্সরা বা যারা সিনেমা দেখতে আগ্রহী তারা বরবাদ সিনেমাটা দেখবেই, এটা তাদের মনে হয়তো বা নির্ধারণ করে ফেলেছে। তো এই সময় কি দাগি সিনেমাটা বা জঙ্গলি সিনেমাটা বা যে সকল সিনেমা বাংলাদেশের আগামীকালে আসতে চলেছে, তো সেই সিনেমাগুলো কি তাদের ডেট পিছাবে এই বরবাদ সিনেমাতে সাথে টক্কর না দেওয়ার জন্য, নাকি এই বরবাদ সিনেমাটার সাথে সাথে হাড্ডাহাড্ডি লড়াই দিবে এই জঙ্গলি বা এই দাগি সিনেমা? তো আমরা জানি জঙ্গলি সিনেমায় কাজ করছে বাংলাদেশের আরেকটি বড় সুপারস্টার না হোক একটা বড় স্টার সিয়াম আহমেদ, এবং দাগি সিনেমাটাতে কাজ করছে সুরঙ্গ মুভি দিয়ে চলচ্চিত্রে প্রথম বলে পা ফেলেই একেবারে ধুম ফেলে দেওয়া সিনেমার অভিনেতা আফরান নিশো। তো আমার পার্সোনালি মনে হচ্ছে না যে শাকিব খানের এই বরবাদ সিনেমাটার টিজার দেখার পর দাগি সিনেমাটা বা জঙ্গলি সিনেমাটার নির্মাতারা ডেটটা পিছিয়ে নেবে, কারণ তাদের রিলিজের একেবারে অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছে। তারা রীতিমতো অ্যানাউন্সমেন্ট টিজার লঞ্চ করে ফেলেছে। যেমন দাগি সিনেমাতে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে আফরান নিশোর নেমে তাদের এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট দিয়ে গিয়েছে। তো আমরা আশা করি এই 3টা সিনেমায় আমরা দেখতে যাব। এবং শাকিব খানের বরবাদ সিনেমাটাতে যে পরিমাণে ভায়োলেন্স, এবং যিশু সেনগুপ্ত যেই সিনেমাটা বরবাদ সিনেমাটাতে অর্থাৎ বাংলাদেশের প্রথম সিনেমাতে তিনি কাজ করছেন, এবং আমরা সকলে